নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সিটিটিসি জানায় ওই দুই জঙ্গি অপারেশন গার্ডেন নটের সাথে যুক্ত ছিল। এদিকে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 155 কয়েদি বুধবার আত্মসমর্পণ করেছেন। তারা জানান, হামলার সময় জঙ্গিরা কোন সেলে আছে তা জানতে চাওয়া হয়। 19 জুলাই শুক্রবার বিকেল 4:15 মুহুর্মুহু ইটপাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকে হামলাকারীরা। চালায় পেট্রোল বোমা হামলা, করা হয় অগ্নিসংযোগ। অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে লুট করা হয় অস্ত্র ও গুলি। এ সময় হামলাকারীরা বেশ কয়েকজন জঙ্গিকে ছিনিয়ে নেয়। সিসিটিভির ফুটেজে দেখা হামলার পর বিভিন্ন যানবাহন করে পালিয়ে যাচ্ছে জঙ্গিরা। সদর উপজেলার চিনিশপুর হয়ে তারা বেরিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। আত্মসমর্পণ করেছেন পলাতক কয়েদিরাও। তারা জানান, হামলার সময় জঙ্গিরা কোন সেলে আছে তা জানতে চাওয়া হয়। বাইরে আমরা চিনস জিএমবি কোন জায়গায় থাকে আমরা বলছি আমরা জানি না, আমরা তো বলতে পারি না। আমি কালকার ঢুকছি, আমি কথা বলছি। আমরা বাথরুমে কিনাত গিয়া 6-7 জন বই লিছি। লাস্ট মুহূর্তে দুতলাত গিয়া কয়েকটা পোলা মানে তোরা লাগি গেট ভাঙছি, তোরা হনে বই লিছস 12 পরে আমরা বাড়ি আয় বসছি। আইনজীবী জানান, যারা আত্মসমর্পণ করবে তাদের আইনিভাবে নানা সহায়তা দেয়া হবে। আসামিরা আমাদের নিকট স্বেচ্ছায় আসে, আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করিয়ে দিচ্ছি। এদিকে নরসিংদী জেলা কারাগারের হামলার ঘটনায় দুই নারী জঙ্গিকে গ্রেফতার করেছে সিটিটিসি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইসরাত জাহান ও খাদিজা পারভিন নামে ওই দুই জঙ্গি অপারেশন গার্ডিয়ান নটের সাথে যুক্ত ছিল বলেও জানায় সিটিটিসি। সেই ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গিদের সিটিটিসি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্যান্য বাকি যে 9-7 জন আরও জঙ্গি পলাতক আছে তাদের বিষয়ে আমরা কাজ করতেছি এবং তাদেরকে শনাক্তকরণের কাজ চলতেছে। তাদের স্থান শনাক্ত করে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। কারাগারে হামলার ঘটনায় জেলার ও জেল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।